নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 15 জুলাই থেকে 15 আগস্ট এই এক মাস বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং তাদের এই যে একটি মাস তাদের কর্মজগতে, তাদের ব্যক্তিগত জীবনে কি নিয়ম নীতি নির্ধারণ করলে এই একটি মাস তারা সঠিক মতন অতিবাহিত করতে পারবে, কাজে লাগাতে পারবে, এই নিয়েই আজ আমার আলোচনা। প্রথমেই মনে রাখা দরকার যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুক্র 9 নাম্বার, 5 নাম্বার, 1 নাম্বার ঘর দ্বারা 2 নাম্বার ঘরকে কিন্তু হিট করছে এবং সেখানে কিন্তু কেতুর অবস্থান, কেতুর ভাইব্রেশন এবং কেতু রবি দ্বারা কানেক্টেড হয়ে যাচ্ছে। সুতরাং মনে রাখা দরকার বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা ব্যবসাতে বা আমার কাজের ক্ষেত্রে ভুল ইনভেস্টের জায়গাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভীষণ সাবধান হতে হবে। এই ব্যবসাতে কাউকে চোখ নাক কান বুঝে বিশ্বাস করা যাবে না, যাকে বলে অন্ধের মতন বিশ্বাস কিন্তু কখনো করা যাবে না। তার কারণ এবং সবচেয়ে বড় কথা, এই একটি মাস বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশ্বাসের জায়গাটাকে অফ করে রাখলেই ভালো হয়। তার কারণ বিশ্বাস করলে ঠকতে হবে। বিশেষ করে ব্যবসাতে বিশ্বাস করে যদি কাউকে বিজনেস পার্টনার বা বিজনেস এথিক্স সম্পর্কে বলা হয় বা বিশ্বাস করে তার কথাকে গ্রহণযোগ্য মনে করা হয় এবং সেটা বিজনেসে যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে তার ফল কিন্তু খুব একটা ভালো না হওয়ার জায়গায় আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, কিন্তু যেহেতু গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, তোমরা নিজেরাই লক্ষ্য করবে এই 15 জুলাইয়ের পর থেকে একটা মাস তোমরা যারা বিজনেস করছো, বৃষ রাশির জাতক জাতিকা যারা, তারা বেশিরভাগই কিন্তু দেখবে অন্যের দ্বারা পরিপুষ্ট হওয়ার চেষ্টা করবে বা অটোমেটিকলি কিন্তু অন্যের উপর ভরসা করতে ইচ্ছে করবে, বা এই মানুষটা আমাকে আগে বহুবার সাহায্য করেছে, সুতরাং একদম চোখ নাক কান বুঝে একে বিশ্বাস করা যায় এটা মনে করে তাকে বিশ্বাস করতে শুরু করবে। কিন্তু আমি বলছি এই ধরনের কখনো কিন্তু করতে যেও না, তাহলে তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। চাকরিতে কিন্তু কর্মের জায়গাটা সেরকম কোনো নেগেটিভ না হলেও বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্রফেশনাল ফিল্ড কি পার্সোনাল ফিল্ড, সব জায়গাতে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন মারাত্মক ভাবে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যাদেরকে তুমি আপন ভাববে, যাদেরকে তুমি কাছের ভাববে, যাদেরকে তুমি বিশ্বস্ত ভাববে, তারাই কিন্তু তোমার সাথে শত্রুতা নয় গুপ্ত শত্রুতা করবে, বা তাদের কথা শুনে এমন ভুল পদক্ষেপ, তোমাকে ভুল ট্র্যাক দেখিয়ে দেবে, ভুল রুট দেখিয়ে দেবে, হ্যাঁ, তোমাকে ভুল পথে নিয়ে চলে যাবে, তোমার কানের মধ্যে ভুল কথাকে ইনজেক্ট করবে, তোমার মাইন্ডের মধ্যে ভুল থিওরিকে কিন্তু বা থিঙ্কিং কে কিন্তু ইমপ্লিমেন্ট করবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধান। ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা, আমি নিজে না পড়াশোনা করে বা পড়াশোনা করার টাইমটাতে সেটাকে আমি ব্যবহার না করে, ইউটিলাইজ না করে বন্ধুদেরকে সাহায্য করায়, বন্ধু প্রীতি বা বন্ধুদের কোন রকমের পার্সোনাল ক্রাইসিস, তাদেরকে বোঝানো, তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের জন্য সময় দেওয়া, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, বৃষ রাশির যারা ছাত্র ছাত্রী তাদের ক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে যদি না আসো, তাহলে এই সময়টা পড়াশোনার ক্ষেত্রে খুব একটা ড্যামেজ সময় নয়, ফ্রুটফুল সময়, কিন্তু সেটাকে তোমরা কাজে লাগাতে পারবে না। কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো।
যে কোনো সম্পর্ক এই 1 মাস নিজেরাই লক্ষ্য করবে, যে কোনো সম্পর্কে বিশ্বাসের মারাত্মক অভাব আমি লক্ষ্য করতে পারছি। শ্রদ্ধা, মর্যাদা, রেসপেক্ট, এই জায়গাগুলো কিন্তু একদম কোনো জায়গায় লক্ষ্য করতে পারছি না বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেটা পার্সোনাল হতে পারে, সেটা প্রফেশনাল হতে পারে, সেটা সামাজিক হতে পারে, সেটা পাড়াততো হতে পারে, আত্মীয়দের মধ্যে হতে পারে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কারোর সাথেই বিশ্বাসের জায়গাটা কিন্তু গ্রহণ করবে না। যে কোনো নতুন সম্পর্ক বা বিবাহিত সম্পর্ক বা যে কোনো ক্লোজ রিলেশনের মধ্যে কিন্তু বিশ্বাসের অভাব হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে একটা মাস বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সামাজিকভাবে, বা যদি আমি বললাম যে আমার পাড়া, সমাজ, রাষ্ট্র, এইগুলো নিয়েই তো আমার দেশ। এই যে তোমার বাড়ির আশেপাশে যে সমস্ত মানুষেরা থাকবে, তোমার সাথে যারা কাজ করবে অফিসে বা তোমার কর্মক্ষেত্রে, তোমার কাছের মানুষেরা কিন্তু তোমাকে নিয়ে পিএমপিসি করবে, পরনিন্দা পরচর্চা করবে, তোমাকে নিয়ে মিথ্যে স্টোরি বানাবে, একটা মুখরোচক গসিপ বানিয়ে কিন্তু তারা মার্কেটে ছাড়বে। অহেতুক তোমাকে কিন্তু তারা আঘাত করবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই যে 1 মাস, এই সময়টাই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, পশ্চিম দিকে মুখ করে কখনো কোনো খাবার খাবে না, বিশেষ করে অন্ন। কেমন? আর আরেকটা কথা অবশ্যই মাথায় রেখো, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে মুখ করে কখনো কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা পূজা করবে না, পূজা পাঠ কখনো কিন্তু করবে না। কেমন? আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই সময় শনি কিন্তু ড্যামেজ হয়ে থাকছে, এবং এই শনি ড্যামেজ হয়ে যাওয়ার ক্ষেত্রে 3 নম্বর ঘরের কেতু 9-6 শনিকে হিট করছে। তাহলে সাবঅর্ডিনেট বা তোমার কর্মচারীর সাথে তোমার বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা এই সময় কিন্তু আমি খুব একটা ফ্রুটফুল লক্ষ্য করতে পারছি না। এবং যেহেতু 3 নম্বর ঘরে এই জিনিসটা ঘটছে, তাই জন্য মানসিকতা, মনোভাব তোমার পরিবর্তন করা প্রয়োজন। তোমার মানসিকতা, তোমার মনোভাবের ফসল কিন্তু এই কর্মচারী বা সাবঅর্ডিনেটদের সাথে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। তোমার এই মনোভাবকে পরিত্যাগ করতে হবে, তাদেরকে নিয়ে তোমাকে কাজ করতে হবে, তাদের সাথে তোমাকে কাজ করতে হবে, তাদেরকে ব্যবহার করতে তোমাকে জানতে হবে। সেই জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। যেমন সবচেয়ে বড় কথা, এই যে বৃহস্পতি, শনি এবং মঙ্গলের কানেকশন 7:11, 3 নম্বর, 5 নম্বর এবং 11 নম্বর ঘরকেও নেগেটিভ ভাবে হিট করছে। তুমি দেখবে যারা অসৎ, যারা ভুল, তাদেরকে বিশ্বাস করতে ইচ্ছে করবে, যারা বেঠিক তাদেরকে ঠিক বলে মনে হবে, আর যারা ঠিক তাদেরকে কিন্তু তোমার বেঠিক বলে মনে হবে। পুরো অপোজিট জায়গাটা কিন্তু এক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি। এবং ভুল মানুষকে বিশ্বাস করে ফেলা, ভুল মানুষকে ভালোবাসা, ভুল মানুষকে তোমার পাশের স্থানটা দেওয়া, ভুল মানুষকে পরিবারের মধ্যে এন্ট্রি দেওয়া, ভুল মানুষকে কর্মস্থানে অত্যন্ত একদম অন্ধের মতন বিশ্বাস করে ফেলা, এই জায়গাগুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভীষণ সাবধান কিন্তু তোমাকে হতে হবে। বাড়িতে যদি তুমি মূর্তি পূজা করো, কালীর পূজা করছো, শিবের পুজো করছো, গণেশের পুজো করছো, বা বাড়িতে দেখা গেল তোমার পূর্বপুরুষদের ছবি রয়েছে, বা বাড়িতে দেখা গেল যে তুমি ঘরটাকে সাজাচ্ছ, এই সর্বক্ষেত্রে কখনো কিন্তু প্লাস্টিকের ফুল ব্যবহার করা যাবে না, কৃত্রিম ফুল ব্যবহার করা যাবে না, কাগজের ফুল ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এই যে পূর্বপুরুষের ছবিতে যদি মালা দিতে হয়, একদিন দিয়ে রাখলাম, 1 মাস চলে যাবে, প্লাস্টিকের একটা ফুলের মালা দিয়ে রাখলাম না। তাহলে প্রথমত হচ্ছে এটা সায়েন্টিফিক যে কখনো পূর্বপুরুষদের বা যারা মারা গেছে তোমার ঘরে, এবং বিশেষ করে কিন্তু এটা বারবার ধরে মাথায় রাখবে, শয়ন কক্ষে, বৈঠকখানায়
যখন তাদের ফটো থাকবে সেই ফটোতে কিন্তু কখনো মালা দিতে নেই। ফার্স্ট, তবুও অনেকে দেয়, ঠিক আছে, মেবি মে নট বি, এই ব্যাপারে বলতে চাই না, কিন্তু প্লাস্টিকের মালা কখনো দিতে নেই। প্রত্যেক দিন মালা যেন কখনো শুকিয়ে না যায়। মালা দিলাম, মালা যখনই শুকিয়ে যাচ্ছে খুলে নিলাম, আবার নতুন মালা দিলাম, আর তা না হলে মালা দিলাম না। কিন্তু কখনো প্লাস্টিক বা কৃত্রিম ফুলের মালা দিয়ে কখনো এটা কিন্তু মূর্তি পূজাতেও তাই, এটা কিন্তু কোন রকমের আমার যে যদি কোনো পিতামহ, প্রপিতামহ বা এই ধরনের কেউ যদি থাকে যারা মারা গেছেন তাদের ফটোতে মালা দিচ্ছি, সেক্ষেত্রেও তাই। এবং তোমরা অনেকেই জানো না যে কখনো কৃত্রিম ফুল দিয়ে, বিশেষ করে কৃত্রিম ফুল দিয়ে কখনো কিন্তু ঘর সাজাতে নেই। অনেকেই কিন্তু প্লাস্টিকের ফুল কিনি, মালা কিনি, নিয়ে ঘর সাজাই, কখনো নয়। এর নেগেটিভ ভাইব্রেশন মারাত্মক রকমের হয়। যাই হোক, বৃষ রাশির ক্ষেত্রে এইগুলোকে কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। কিন্তু এই এক মাস ভ্রমণ হইতেও ভীষণ সাবধান। ভ্রমণে শান্তি পাবে না, আনন্দ পাবে না, অহেতুক ওয়েস্ট অফ মানি হয়ে যাবার জায়গা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আর প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা এই সময় অত্যন্ত অশুভ। তাই জন্য যারা প্রেম করছো এবং ঠিক করেছো প্রেমজ বিবাহ করবে, এই এক মাস কখনো কিন্তু এই বিবাহ নিয়ে কোন রকমের দুই পরিবার থেকে কোনো আলোচনা যেন না হয়। মানসিক প্রবলেমের জায়গা কিন্তু এই সময়টাই ভীষণ ভাবে লক্ষ্য করা যাচ্ছে। নার্ভের প্রবলেম কিন্তু এই জায়গাটাই ভীষণ রকমের লক্ষ্য করা যাচ্ছে। পেট রিলেটেড প্রবলেম কিন্তু এই সময় ভীষণ রকমের লক্ষ্য করা যাচ্ছে, এবং রক্ত রিলেটেড প্রবলেম কিন্তু এই সময় ভীষণ রকম লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে যে কোনো পরিবারের মানুষজনদের, পরিবারের সদস্যদের ভুল চিকিৎসার জায়গাটাও কিন্তু এই সময় মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। যেই সংখ্যাগুলোকে অ্যাভয়েড করা ভীষণ প্রয়োজন তা হচ্ছে 9 সংখ্যা, 8 সংখ্যা, 3 সংখ্যা এবং 11 সংখ্যা। এই সংখ্যাগুলোকে একদম অ্যাভয়েড করে চলা প্রয়োজন। আই দিয়ে যাদের নাম, বি দিয়ে যাদের নাম, এম দিয়ে যাদের নাম, ও দিয়ে যাদের নাম, তাদের থেকে এই এক মাস দূরে থাকতে হবে। কেমন? বাদামি রং, সবুজ রং এবং কচি কলা পাতা রং অত্যন্ত নেগেটিভ এই এক মাস, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ অত্যন্ত নেগেটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। আর এই এক মাস বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিকেল 4:40 থেকে 9:56 রাত্রিবেলা, এই সময়টা এক মাস অতীব শুভ। যে কোনো ডিসিশন নেওয়ার হলে, সিদ্ধান্ত নেওয়ার হলে, ইম্পর্টেন্ট কোনো মিটিং এর জন্য বা পরিবারের সদস্যদের সাথে কথা বলতে হবে, বা খুব ইম্পর্টেন্ট কোনো কাজ এই সময়ে সম্পূর্ণ করলে সুনিশ্চিত ভাবে তুমি সুফল লাভ করবে। দেখবে সুফল হবে, কাজটা সঠিক মতন কিন্তু সম্পূর্ণ করতে পারবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।